Today we are going to discussing about the topic that is reflection and refraction of light. And in this lecture, we will discuss the following portion, that is what is light and its properties, reflection of light, images and its classification, mirrors and its types, and rules for obtaining images formed by a concave mirror. At first, we have to know what is light. That means আলো কি। তোমরা প্রত্যেকেই জানো যে লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি। আলো হচ্ছে একরকম শক্তি হুইচ প্রডিউসেস দ্য সেন্সেশন অফ সাইট, যেটা কি করে, যেটা আমাদের দেখতে সুবিধা করে। There are some objects which emit light, which is called luminous object, and there are some objects which not emit any light, that is called non-luminous object. The example of luminous object, all of you know, that is sun, আলো এমিট করছে। বার্নিং ক্যান্ডেল, একটা জ্বলন্ত মোমবাতি আলো এমিট করে। ইলেকট্রিক বাল্ব আলো এমিট করছে। সো বোথ আর দ্য এক্সাম্পল অফ লুমিনাস অবজেক্ট। সিমিলারলি যারা আলো এমিট করছে না, এরকম কি আছে, চেয়ার, একটা ক্যান্ডেল, etc., which not emit any light is called the non-luminous object. Okay, now we can see the objects in the presence of light. আমরা লাইটের প্রেজেন্সে অবজেক্ট দেখতে পারি, বাট লাইট ইটসেলফ ইজ অ্যান ইনভিজিবল। লাইট নিজে কিন্তু ইনভিজিবল। When light emitted by a source of light falls on an object like chair, table, some incident light return back and the object is seen by us. যখন কোনো সোর্স থেকে, যেখান থেকে লাইট এমিট হচ্ছে, সেখান থেকে একটা লাইট এমিট হয় এবং একটা অবজেক্টের ওপর এসে পড়ছে, তখন আমরা কি করি, সেই অবজেক্টটা থেকে কিছুটা লাইট রিটার্ন আসার জন্য আমরা ওই অবজেক্টগুলোকে কিন্তু দেখতে পাই। But on the other hand, if an object neither emit light nor reflect, যদি কোনো অবজেক্ট লাইট এমিট করছে না এবং সেখান থেকে রিফ্লেকশনও আসছে না, দেন আমরা কি বলবো, দেন দ্য অবজেক্ট ইজ নট ভিজিবল টু আস। আমরা অবজেক্ট কিন্তু তখন দেখতে পাবো না। এক্সাম্পল কি হতে পারে, ফর এক্সাম্পল আমরা এটা বলতে পারি, we are not able to see anything in a dark room. আমরা অন্ধকার রুমে কিন্তু কিছুই দেখতে পাই না, কারণ সেখানে লাইট এসে পৌঁছাতে পারছে না, লাইট এমিটই হচ্ছে না, কোনো অবজেক্টের উপর লাইট পড়ছেই না। তো আমরা লাইটটাকে সিন মানে রুমে অবজেক্টগুলোকে সিন করব কিভাবে। সো দিস ইজ অল অ্যাবাউট লাইট। দ্যাট মিন্স লাইট ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ প্রডিউসেস দ্য সেন্সেশন অফ সাইট। ওকে, নাও টু রিপ্রেজেন্ট রে অফ লাইট উই ইউজ এ স্ট্রেট লাইন। একটা রে অফ লাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা স্ট্রেট লাইন ইউজ করতে হয়, হোয়ার অ্যারো গিভস দিস ওয়ান, হোয়ার অ্যারো গিভস দ্য ডিরেকশন অফ ray of light. And when there are a number of ray of light, when they are parallel to each other, then that is called the beam of light. যখন রে অফ লাইটগুলো কতগুলো প্যারালাল রে অফ লাইট পাবো, দ্যাট ইজ কল্ড দ্য বিম অফ লাইট। এরপর আমরা যেটা চলে আসবো, লাইটের প্রপার্টিস। লাইটের কী কী প্রপার্টিস রয়েছে আমরা প্রত্যেকেই জানি। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে লাইট ফিজিক্সের ব্রাঞ্চ, এবং সেটা কোন ব্রাঞ্চের মধ্যে পড়ছে, দ্যাট ইজ অপটিক্স। ওকে, অপটিক্সে আমরা লাইট নিয়ে ডিসকাস করি। এখন কোশ্চেন হচ্ছে, লাইট হ্যাজ ডুয়েল নেচার। পয়েন্ট 2, লাইটের দুই রকম নেচার হয়। কখনো কখনো লাইটটাকে ইউজ করা হয় অ্যাজ এ ফর্ম অফ পার্টিকেল। When light used as a form of particle, that is called ray optics. এবং সেই রে অপটিক্সের যখন আমরা লাইটকে পার্টিকেল হিসেবে ধরছি, সেখানে আমাদের কী কী ফেনোমেনা আছে, ফেনোমেনা যেগুলো রয়েছে সেটাই আমাদের পড়তে হবে, দ্যাট ইজ রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন। অ্যান্ড সামটাইমস লাইট ইজ ইউজ অ্যাজ এ ফর্ম অফ ওয়েভ। কখনো আমরা লাইটকে তরঙ্গ হিসেবে ইউজ করি। ইন দ্যাট কেস সেটা আমাদের কোন পোর্শনে পড়বে, দ্যাট ইজ রিলেটেড টু ওয়েভ অপটিক্স। অ্যান্ড দ্য ফেনোমেনা রিলেটেড টু ওয়েভ অপটিক্স, দ্যাট ইজ ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্র্যাকশন, polarization, etc., which is in class
12. So in this lecture we will discuss about ray optics, and our syllabus is all about ray optics, not wave optics. So first point, that is light has dual nature, and ray optics and wave optics, sometimes light used as a form of particle and sometimes light used as a form of wave. Point 2, light is an electromagnetic wave which does not require any medium. লাইট ট্রাভেল করার জন্য আমাদের কোনো রকম কোনো মিডিয়ামের দরকার হয় না। লাইট শূন্য মিডিয়ামেও, দ্যাট ইজ ভ্যাকুয়ামেও লাইট ট্রাভেল করতে পারে। অ্যান্ড দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়ামে লাইটের স্পিড হচ্ছে পয়েন্ট নাম্বার 3, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা মুখস্থ রাখতে হবে, আমাদের নিউমেরিক্যাল সলভ করতে কাজে আসবে। পয়েন্ট 4, ইট ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন। লাইট অলওয়েজ একটা স্ট্রেট পাথ ফলো করে, মিনিমাম ডিস্টেন্স ফলো করে যায়, হুইচ ইজ কল্ড ফার্মার প্রিন্সিপাল। ওকে, নাও পয়েন্ট 5, when light fall on a surface, লাইট দুটো ভাগে ক্লাসিফাই হয়। একটা মিডিয়াম থেকে লাইট যখন একটা সারফেসের ওপর এসে ইনসিডেন্ট হয়, সাম রে অফ লাইট রিটার্ন ব্যাক টু দ্য সেম মিডিয়াম, হুইচ ইজ কল্ড রিফ্লেকশন, দ্যাট ইজ প্রতিফলন, অ্যান্ড আদার রে অফ লাইট goes to the other medium, that is second medium, which is called refraction of light, that is called প্রতিসরণ. What is reflection of light? আলোর প্রতিফলন কি? So at first, to study it we have to learn some terms related to it. Here in figure, suppose a ray, that is AB represent a reflecting surface, and this reflecting surface, a ray of light, that is MO, is incident at point O. Here MO is called incident ray or আপাতিত রশ্মি। যে রে অফ লাইটটা একটা রিফ্লেক্টিং সারফেসের ওপর ইনসিডেন্ট হচ্ছে, দ্যাট ইজ কল্ড incident ray. So here MO is represent incident ray, and at the point of incidence there is a normal, here dotted line, here dotted line, that is ON is called normal. Okay, and now what is angle of incidence? Angle of incidence is the angle between the incident ray and the নর্মাল এবং ইনসিডেন্ট রে এর মাঝের যে অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ কল্ড দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দ্যাট মিন্স আপাতন কোণ। হেয়ার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, দিস ওয়ান, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ রিপ্রেজেন্ট বাই symbol I. Now when ray of light is incident at point O, some ray of light is returned back, it bounce back to the same medium. Here ON is bounced back in that same medium. Here ON is called reflected ray, প্রতিফলিত রশ্মি. And what is angle of reflection? Same method. Angle of reflection is the angle between normal and the reflected ray, this angle, which is represented by symbol small r. So what is reflection of light? Reflection of light means when a ray of light approaches a smooth polished surface, when a ray of light approaches a smooth polished surface and the light ray bounces back, this one is called reflection of light. যখন একটা সারফেসের উপর রে অফ লাইট এসে ইনসিডেন্ট হবে, যে রে অফ লাইটটা বাউন্স ব্যাক করছে, দ্যাট ইজ কল্ড দ্য রিফ্লেকশন অফ লাইট। দেন দের ইজ এ laws of reflection. And the first point is the angle of incidence is equal to the angle of reflection. Angle of incidence যতটা হবে, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে। যদি আমি ধরে নিই যে একটা রে অফ লাইট, এই রে অফ লাইটটা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে ইনসিডেন্ট হয়েছে, দেন আমার আর এর ভ্যালুটাও কত হবে? আর এর ভ্যালুটাও হবে হচ্ছে 60 ডিগ্রি। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ 60, দিস অ্যাঙ্গেল, then what will the value of r?
this portion is 60, then I, what will be the value of I? Total portion is 90, so the value of I will be 30, so the value of R will be 30. Clear? And then second point, the second point is the incident ray, reflected ray, and the normal at the point of incidence. At the point of incidence, incident ray, reflected ray, and the normal at the point of incidence are lie in the same plane. তিনটেই একই প্লেনে থাকবে. So this is the laws of reflection. So first point, angle of incidence is equal to the angle of reflection, and the second point, incident ray, reflected ray, and the normal at the point of incidence lie in the same plane. Now, what is image? This প্রতিবিম্ব কি? আমরা প্রত্যেকেই জানি, কি জানি? When we stand in front of a looking mirror, we see our face, and the picture of our face in the mirror is called image. And কিভাবে এটা ফর্ম হয়, যেটাকে আমরা আরেক রকমভাবে বলতে পারি, দ্যাট ইজ ইমেজ ইজ এ পয়েন্ট হোয়ার অ্যাটলিস্ট টু লাইট রেজ অ্যাকচুয়ালি মিট অর অ্যাপিয়ার্স টু মিট. ফার্স্ট কন্ডিশন, ইমেজ তৈরি হতে গেলে আমার মিনিমাম দুটো রে অফ লাইট লাগবে. অ্যান্ড সেকেন্ড কন্ডিশন হচ্ছে সেটা দুটো রে অফ লাইট অ্যাকচুয়ালি মিট করতে পারে, সেটাও একটা ইমেজ ফর্মেশন হয়. বা দুটো রে অফ লাইট আমার মনে হতে পারে যে একই জায়গায় মিট করলেও করতে পারে যদি রে অফ লাইটকে আমরা ব্যাকওয়ার্ডে ড্র করি তো. সো ইমেজ ইজ এ পয়েন্ট হোয়ার অ্যাটলিস্ট টু লাইট রেস মিট অর অ্যাপিয়ার্স টু মিট. সো দের আর টু টাইপস অফ ইমেজ. That is one, real image, Shodbimbo, and another one is virtual image, that is called Ashadbimbo. And what is real image and the characteristics? That means it form when light rays actually meet. Real image always তখন ফর্ম হবে যখন লাইটটা অ্যাকচুয়ালি মিট করবে. এবং যেহেতু লাইটটা অ্যাকচুয়ালি মিট করবে, সো আমরা এটা বলবো ইট ক্যান বি অবটেন অন দ্য স্ক্রিন অ্যান্ড অলওয়েজ ইট উইল বি ইনভার্টেড. এটা উল্টো দেখতে হবে. অ্যান্ড হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্চুয়াল ইমেজ? ভার্চুয়াল ইমেজ কীভাবে ফর্ম হবে? ইট ফর্ম হোয়েন লাইট রেস অ্যাপিয়ার্স টু মিট, যখন তোমার মনে হবে লাইট রেস মিট করতে পারে. ওকে, যেহেতু এটা ভার্চুয়াল, সো ইট ক্যান নট অবটেন অন দ্য স্কিন অ্যান্ড ইট অলওয়েজ ইরেক্ট, সোজা হবে. দেন দ্য ইমেজ অন এ প্লেন মিরর. একটা প্লেন মিররে কীরকম ইমেজ ফর্ম হয়? When an object is placed in a plane mirror, here object is placed in front of a plane mirror, then an image is formed. এই অবজেক্টের ইমেজ এখানে ফর্ম হচ্ছে. অ্যান্ড হোয়াট ইজ দ্য নেচার অফ দিস ইমেজ? দ্য ইমেজ ইজ অলওয়েজ ভার্চুয়াল ইরেক্ট, অলওয়েজ ইকুয়াল টু দ্য অবজেক্ট, অবজেক্টের সেম হবে, বিয়ন্ড দ্য সেম ডিস্টেন্স অ্যাজ অবজেক্ট. আমার প্লেন মিরর থেকে অবজেক্ট যতটা ডিস্টেন্স দূরে থাকবে, যদি আমি ধরি এটা 2 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার দূরে রয়েছে, তাহলে আমার ইমেজও এখান থেকে কতটা সেন্টিমিটার দূরে হবে? 4 সেন্টিমিটার. অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ ল্যাটারালি ইনভার্টেড. ওকে, নাও হোয়াট ইজ মিরর অ্যান্ড ইটস টাইপস? অলরেডি আমরা ডিসকাস করলাম যে একটা অবজেক্ট যখন একটা প্লেন মিররে থাকবে সেখানে তার কীরকম ইমেজ ফর্ম হবে এবং ক্যারেক্টারিস্টিক্স. সো মিরর কত রকম টাইপ হতে পারে? ওয়ান ইজ প্লেন মিরর অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ স্ফেরিক্যাল অর কার্ভড মিরর. এখন স্ফেরিক্যাল অ্যান্ড কার্ভড মিররকে আমরা আবার ক্লাসিফাই করবো কত রকমভাবে? টু টাইপস. ওয়ান ইজ কনভেক্স মিরর, দ্যাট ইজ উত্তল, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কনকেভ মিরর, দ্যাট ইজ অবতল. সো হোয়াট ইজ কনভেক্স মিরর? Convex mirror means when the reflecting surface is curved outward, this figure. And what will be the nature of it? The nature of it will be diverging. কিরকম? When a parallel ray of light is incident on it, যখন একটা প্যারালাল রে অফ লাইট এটার উপর ইনসিডেন্ট হচ্ছে, দেখো রে অফ লাইটগুলো কী হচ্ছে? এইভাবে ছড়িয়ে যাচ্ছে রে অফ লাইটগুলো, এবং যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে যাচ্ছে সেই রে অফ লাইটটা ওই পাথেই রিটার্ন ব্যাক করবে. এখন আমরা যদি রে অফ লাইটগুলোকে ব্যাকওয়ার্ডে ড্র করি, দেখো ব্যাকওয়ার্ডে যদি ড্র করা হয় কি মনে হবে? যে এই রে অফ লাইটগুলো একটা পয়েন্ট থেকে এইভাবে ডাইভার্জ হচ্ছে, একটা পয়েন্ট থেকে ছড়িয়ে যাচ্ছে. দ্যাট ইজ কল্ড দ্য ডাইভার্জিং নেচার.
সো আমরা কি বললাম যে কনভেক্স মিরর যে নেচারটা শো করে সেই নেচারটা হচ্ছে ডাইভার্জিং। অ্যান্ড হোয়াট ইজ কনকেভ মিরর? কনকেভ মিরর মিনস জাস্ট অপোজিট টু কনভেক্স, দ্যাট ইজ রিফ্লেক্টিং সারফেস ইজ কার্ভড ইনওয়ার্ড। এবং এটার নেচার কী হবে? ইটস নেচার উইল বি কনভার্জিং। কেন? দেখো, যখন প্যারালাল রে অফ লাইটগুলো এটার উপর এসে ইনসিডেন্ট হচ্ছে, এই রে অফ লাইটগুলো কী হচ্ছে, দেখো একটা পয়েন্টে এসে মিট করছে। কোথায় মিট করবে? এই ফোকাস পয়েন্টে এসে, এটা দ্যাট ইজ কল্ড দ্য ফোকাস পয়েন্ট। ওকে, এই ফোকাস পয়েন্টে এসে প্যারালাল রে অফ লাইটগুলো এসে মিট করছে। সো এখানে কি হচ্ছে যে প্রত্যেকটা রে অফ লাইট একটা জায়গায় কনভার্জ হচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য কনভার্জিং নেচার। সো কনকেভ মিরর যে নেচার শো করে দ্যাট ইজ দ্য কনভার্জিং নেচার, অ্যান্ড কনভেক্স মিরর যে নেচারটা শো করে দ্যাট ইজ কল্ড দ্য ডাইভার্জিং নেচার। We have to learn some important terms in case of a spherical mirror. Just see the figure. আমরা এখানে একটা দেখো সার্কেল ড্র করেছি। এই সার্কেলের একটা কাট পোর্শন দ্যাট ইজ এম টু এন ইজ ফর্ম অ্যান মিরর, and the center of this circle, that is C, here C is called center of curvature, and the axis passing through the center of curvature is called principal axis. So in figure x dash just passing through the center of curvature, so x dash is called the principal axis, and the cut point in the mirror, that is P, is called pole. Okay, and here F is called focus. That is, what is focus? The midpoint between C and P, that is the midpoint of center of curvature, and the pole is called the focus. What is focus point? That is a ray of light when incident parallel to the principal axis of concave mirror, after reflection pass through a common point on the principal axis, and this common point is called focus. আমরা একটু পরে সেই জিনিসটা দেখব যখন ডায়াগ্রাম করব, যে যখন প্যারালাল রে অফ লাইট একটা কনকেভ মিররের ক্ষেত্রে ইনসিডেন্ট হবে, তখন সেই প্যারালাল রে অফ লাইটগুলো একটা কমন পয়েন্টে মিট করে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে, দ্যাট ইজ কল্ড ফোকাস পয়েন্ট। হেয়ার এফ ইজ কল্ড দ্য ফোকাস পয়েন্ট। অ্যান্ড হোয়াট ইজ ফোকাল লেন্থ? Focal length is the length between F and P. F and P, that is FP is called focal length. Focal length is represented by symbol small f. And what is radius of curvature? The radius of curvature means the distance between pole and center of curvature, that is here CP is called the radius of curvature, and Mn, this portion Mn is called aperture. Okay, clear? Now there is an important relation, and that is the relation between focal length and the radius of curvature. এবং রিলেশনটা কি? অলওয়েজ ফোকাল লেন্থ f সমান সমান radius of curvature divided by 2. That means radius of curvature r is equal to twice of f, that is Cp equal to 2 into Fp. Clear? This is an important relation. And there is one important point, that is every distance, that is object distance, image distance, should measure from point P. Next, there is the sign convention for reflection by spherical mirror. কি জানতে হবে আমাকে এখানে, যে কখন অবজেক্ট ডিস্টেন্সকে প্লাস ধরবো, কখন অবজেক্ট ডিস্টেন্সকে মাইনাস ধরবো, কখন আমরা ইমেজ ডিস্টেন্সকে প্লাস ধরবো, কখন ইমেজ ডিস্টেন্সকে মাইনাস ধরবো, কখন অবজেক্ট হাইটকে প্লাস নেবো, কখন মাইনাস নেবো, এই ইম্পর্টেন্ট পার্টটা আমাদেরকে এখন শিখতে হবে, যেটা আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে কাজে লাগবে। দেখো ফিগারে দেখানো রয়েছে, প্রত্যেকটা কেসে দেখানো রয়েছে। আমি সাপোজ ধরে নিচ্ছি একটা রে অবজেক্ট এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে রয়েছে, তাহলে রে অফ লাইটটা কীভাবে যাবে? রে অফ লাইটের ডিরেকশন হবে দিস ওয়ান।
ওকে, এবং একটু আগে আমি কি বললাম, এভরি পয়েন্ট আমাদের মেজার করতে হবে কোথা থেকে, ফ্রম পোল, and the rules is when object is placed upward from principal axis, upward direction means the object height is positive, okay, and when it is downward from the principal axis the height is negative, and also when pole to this one, the direction of pole to that side, that is opposite to the direction of incident light, that means negative, and when we are going along the direction of incident light, this one, then the distance will be positive, and this is similar for this figure also. Clear? সো পয়েন্টটা কি হলো, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের থেকে উপরের দিকে রে অফ লাইট থাকে, অবজেক্ট থাকে, তাহলে হাইট পজিটিভ, নিচের দিকে থাকলে নেগেটিভ। রে অফ লাইটের ডিরেকশানে যদি আমরা যাই তাহলে আমরা সেই ডিস্টেন্সকে পজিটিভ ধরবো, এবং রে অফ লাইটের অপোজিট ডিরেকশানে যদি আমরা যাই তাহলে সেই ডিস্টেন্সকে আমরা নেগেটিভ ধরবো। আরেকটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টই মেজার করা শুরু হবে কোথা থেকে, ফ্রম পয়েন্ট পি, দ্যাট ইজ পোল থেকে মেজার করতে হবে। ক্লিয়ার? Now the last portion, that is rules for obtaining images from by a concave mirror. কতগুলো রুলস রয়েছে আমাদের ইমেজ তৈরি করতে গেলে। সেই রুলসগুলো কি? নাও রুল নাম্বার 1, এ রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে কোনো রে প্যারালাল হয় তাহলে সেই রে অফ লাইটটা, দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল রয়েছে, দেন দিস রে অফ লাইট উইল পাস থ্রু দ্য ফোকাস আফটার রিফ্লেকশন। তো রুল নাম্বার 1 কি, যখন রে অফ লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে সেই রে অফ লাইটটা পাস করবে কোথা দিয়ে, ফোকাস পয়েন্ট দিয়ে। নাও রুল নাম্বার 2, জাস্ট এক্স্যাক্টলি রিভার্স অফ রুল নাম্বার 1, দ্যাট ইজ এ রে ইনসিডেন্ট থ্রু ফোকাস। যদি ফোকাস দিয়ে রে অফ লাইটটা ইনসিডেন্ট হয়, দেন আফটার রিফ্লেকশন ইট উইল প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ইয়েস, দিস ওয়ান, ray of light incident along focus, then after reflection it will parallel to the principal axis, just opposite to this figure. Okay, now rule number 3, that is a ray passed through the center of curvature will reflected back on the same path. যখন সেন্টার অফ কার্ভেচার দিয়ে আমার রে অফ লাইট ইনসিডেন্ট হবে, সেই রে অফ লাইট আফটার রিফ্লেকশন সেম পাথ দিয়ে ব্যাক করবে। দিস ওয়ান, ইনসিডেন্ট হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে, দেন আফটার রিফ্লেকশন ইট উইল রিটার্ন ব্যাক লাইক দ্যাট। Now rule number 4, that is last one, and the rule is a ray incident on pole is reflected making equal angle. দেখো এখানে দেখানো রয়েছে, যখন একটা রে অফ লাইট একটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, দেন এটা রিফ্লেক্টেড হবে কতটা অ্যাঙ্গেলে, যতটা অ্যাঙ্গেলে এই রে অফ লাইটটা ইনসিডেন্ট হয়েছে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ আই অ্যান্ড দ্য ভ্যালু অফ আর কী হবে, ইকুয়াল হবে। Clear? Okay, this is all about this lecture. Thank you.